মিথুন রাশির বন্ধুরা, মার্চ 2026-এ আপনাদের স্বাগত জানাই। আপনাদের রাশিফল বলা মানে দুটো মানুষের গল্প বলা। একজন যে আকাশ ছুঁতে চায় আর অন্যজন যে মাঝপথে ভুলে যায় কেন সে আকাশে উঠছিল। মার্চ মাসে আপনাদের গ্রহের রাজা বুধ বসে আছেন একাদশে। দিনগুলো কেমন কাটবে জানেন? ঠিক একটা থ্রিলার মুভির মতো, যেখানে আপনি হিরো, আপনিই ভিলেন, আবার আপনিই দর্শক। আগামী কয়েক মিনিটের এই ভিডিওতে আমি খোলসা করব কেন মার্চ মাসে আপনার বুদ্ধি আপনার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ হতে চলেছে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট, এবং 28 বছরের দীর্ঘ প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি মার্চ মাসের আপনাদের রাশিফল নিয়ে ধরে ধরে আলোচনা করব, সেক্টর ওয়াইজ আলোচনা করব, ডেট ওয়াইজ আলোচনা করব। সেই সাথে আমি আপনাদের জানাবো আপনাদের ক্ষেত্রে লাকি কালার কী হবে মার্চ মাসে, কি মহামন্ত্র আপনারা পালন করবেন, কি মহা উপায় আপনারা পালন করবেন, আর আপনাদের বাস্তুক্ষেত্রে আপনারা কি করবেন বা কী করবেন না যাতে সফলতা আপনারা উপভোগ করতে পারেন। তবে তার আগে অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং মার্চ মাসে গ্রহদের যে গোচর তার উপর ভিত্তি করে। তার কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য মিথুন রাশিদের থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান বলুন, আপনার যে বর্তমান সময় চলছে অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে, এই কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আর আপনার ক্ষেত্রে যা ঘটছে সেটা ভিন্ন, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো সহজ রাস্তা। নাম্বার 1, আপনি কাউকে দেখিয়ে নিন আপনার জন্মছক, আপনার হাত এবং বাস্তু, সেখান থেকেই আপনি জানতে পারবেন কোথায় সমস্যা রয়েছে এবং সমাধানের রাস্তা সেই অনুযায়ী সমাধান করিয়ে নিন। অথবা শনিবার দিন 6:30টার সময় চলে আসুন লাইভ ফোনের অনুষ্ঠানে, যেখানে থাকি আপনার সাথে সরাসরি। আপনি সরাসরি ফোন করে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু সম্পর্কে জেনে নিতে পারেন এবং সেখান থেকে জানতে পারবেন আসল সমস্যাটা কোথায় এবং সমাধানের রাস্তাটা কি। দেখুন, গ্রহদের পজিশন যদি বলি একদম দাবার ছকের মতো, কারণ গ্রহরা এই মাসে আপনার সাথে একটু কিন্তু মস্করা করতে পারে। কারণ বৃহস্পতি আপনার নিজের রাশির লগ্ন বা প্রথম ঘরেই বসে আছেন, তিনি আপনাকে জ্ঞান দিচ্ছেন, কিন্তু শনি মহারাজ আপনার সেই জ্ঞান প্রয়োগে কিন্তু আপনাকে বাধা দিচ্ছে। রাহু মঙ্গল আপনার নবম স্থান ভাগ্যস্থানে, মানে ভাগ্যোদয় হবে নাকি ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকতে হবে। বুধ আপনার একাদশ স্থানে রয়েছে, মানে আয়ের পথ দেখাবে, কিন্তু শুক্র তার সাথে কিন্তু লুকোচুরি খেলা খেলবে। সেক্টর ওয়াইজ যদি বলি তাহলে প্রথমেই আসবো কেরিয়ার এবং চাকরির ক্ষেত্রে। বসের গুড বুক নাকি ব্ল্যাক লিস্ট। দেখুন, 1 থেকে 15ই মার্চ বৃহস্পতি আপনার রাশিতে থাকার জন্য অফিসে আপনার কথার দাম বাড়বে। আপনি হয়তো ভাবছেন এবার একটা প্রমোশন পাকা, কিন্তু আইরনি হলো আপনি যত বেশি আইডিয়া দেবেন বস তত বেশি কাজ আপনার ঘাড়ে চাপাবে। 16 থেকে 31শে মার্চ রবির পরিবর্তন, রাশির পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে পারে, বিশেষ করে যারা টেকনিক্যাল কাজ বা মিডিয়ার সাথে যুক্ত তাদের জন্য হঠাৎ করে কিছু সুযোগ আসবে। তবে সাবধান, নিজের গোপন স্ট্র্যাটেজি কাউকে বলবেন না। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায়
গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। আর্থিক দিক থেকে বলবো ইনকাম ভার্সেস ইনভেস্টমেন্টের একটা লড়াই চলবে। পুরো মাস যদি দেখি তাহলে বলবো বুধ আর রাহুর প্রভাবে আয়ের নতুন রাস্তা খুলবে, অনলাইন বা শেয়ার মার্কেট থেকে লাভের মুখ দেখবেন। কিন্তু আয়রনিক পয়েন্ট কি জানেন, সেটা হচ্ছে মিথুন রাশির একটা রোগ আছে, টাকা হাতে আসার আগেই তারা খরচের লিস্ট করে ফেলে। 15 তারিখের পর বড় কোনো বিলাসিতার পেছনে টাকা ঢালতে গিয়ে জমানো পুঁজিতে কিন্তু হাত পড়তে পারে। কিপটেমি করতে বলছি না, কিন্তু হিসেব করে খরচ করার জন্য এই মাসটা আপনার জন্য। কিন্তু শিক্ষা এবং ছাত্র জীবনের কথা বললে বলবো মন বসে না পড়ার টেবিলে, কারণ ছাত্রছাত্রীদের জন্য মার্চ মাসটা না একটু বিদ্রুপাত্মক হতে পারে। স্টুডেন্টদের মনে হবে সব বুঝছে, কিন্তু বই খুললেই মনে হবে সবই তো নতুন। কেতুর অবস্থান কনসেন্ট্রেশন নষ্ট করবে, বন্ধুদের সঙ্গে আড্ডা কমাতে হবে, নয়তো কিন্তু পরীক্ষার রেজাল্ট দেখার পর করতে হতে পারে। প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে বলবো মাসের প্রথম ভাগে প্রেমের ক্ষেত্রে আপনি এখন একদম শেক্সপিয়ারের হিরোর মতো থাকবেন, কথা দিয়ে মানুষের মনের জয় করবেন। কিন্তু শেষ সপ্তাহে শুক্রের রাশি পরিবর্তনের পর প্রেমের সম্পর্কে ইগো ঢুকতে পারে। আপনি চাইবেন আপনার পার্টনার আপনাকে বুঝুক, আর পার্টনার চাইবে আপনি তাকে একটু সময় দিন। এই ছোট গ্যাপটাই কিন্তু বড় হতে পারে যদি আপনার ডাবল পার্সোনালিটি না সামলান। সংসার এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে অশান্তির মেঘ নাকি রোমান্টিক বৃষ্টি হবে। দেখুন, বিবাহিত জীবনে শনির দৃষ্টি কিছুটা খিটখিটে ভাব আনতে পারে, বড়দের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে। তবে মাসের শেষে যখন শুক্র আপনার একাদশে আসবে তখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান পরিকল্পনা করতে চাইলে এই মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ 20 তারিখের পর সময়টা কিন্তু অত্যন্ত শুভ। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো স্নায়ু আর হাড়ের লড়াই একটা চলতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে নার্ভের সমস্যা বা হাঁটুর ব্যথায় একটু বেশি ভোগাতে পারে, বিশেষ করে যাদের এই সমস্যা রয়েছে। বৃহস্পতি রাশিতে থাকার জন্য ওজন বাড়ার প্রবণতা রয়েছে। এমনিতেই ডায়েট চার্টটা শুধু দেওয়ালে টাঙিয়ে রাখলে হবে না, সেটাকে মেনে চলতে হবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বলবো বিদেশে পড়াশোনা বা কাজের জন্য যারা ট্রাই করছে তাদের ক্ষেত্রে 5 থেকে 18 মার্চের মধ্যে বড় কোনো খবর আসতে পারে। তবে এজেন্ট বা থার্ড পার্টির ওপর অন্ধবিশ্বাস করবেন না। কখনো কখনো ঈশ্বর মন্দিরে জন্ম নেন না, তিনি জন্ম নেন মানুষের মনে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি 1 মার্চ 2026। দক্ষিণেশ্বরের কাছেই গড়ে উঠছে ঈশ্বরের মন্দির। এই মন্দিরটা শুধু ইট পাথরের নয়, এ আপনার আমাদের চেতনায় নির্মিত। আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং এই ইতিহাসের অংশ হন। ইম্পর্টেন্ট ডেটস এবং অ্যালার্টস যদি বলি তাহলে 2 মার্চ শুক্রের ট্রানজিট হঠাৎ করে কোনো আর্থিক সুযোগ আনতে পারে, দেরি করলে সেটা কিন্তু হাতছাড়া হতে পারে। 15 মার্চ রবির রাশি পরিবর্তন, মানে বাবার সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ঝামেলা এড়িয়ে চলুন। আর 26 মার্চ আপনার নিজের গ্রহে শুভ দৃষ্টি পড়বে, ফলে এই দিন নেওয়া কোনো সিদ্ধান্ত সারা বছর আপনাকে কিন্তু প্রভাবিত করতে পারে, তাই কোনো রকম মিস করবেন না। আচ্ছা, আপনাদের বলছি মিথুন রাশি, আপনারা মিথুন রাশির জাতক হয়েও কেন এখনো পর্যন্ত সাধারণের ভিড়ে মিশে আছেন জানেন? কারণ আপনার বুদ্ধি তো তুখর। তাহলে কেন সফলতার চাবিকাঠি আপনার হাতে নেই? এর কারণ হলো সঠিক সময় সঠিক দিক নির্দেশনা। ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর মেম্বারশিপ আপনাকে সেই স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যাল গাইডেন্স দেবে, যা আপনার মতো বুদ্ধিমান মানুষকে কিন্তু উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। আপনি কি চান আপনার মেধা অন্য কেউ ব্যবহার করে কোটিপতি হোক? নিশ্চয়ই চান না। কিন্তু সময় যে বয়ে যাচ্ছে, কারণ প্রচুর মানুষ অলরেডি ঈশ্বরের সাথে যুক্ত হচ্ছে। এবার আপনার পালা। অবশ্যই নিচের নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিন। এবারে আসবো আপনার ক্ষেত্রে শুভ রং সবুজ এবং হালকা হলুদ আপনার ক্ষেত্রে এই মাসে শুভ মন্ত্র হচ্ছে ওম বুং বুধায় নমঃ। প্রতিদিন সকালবেলা 21 বার পাঠ করবেন। আর
কি করবেন মহা উপায়, রাত্রিবেলা ঘুমানোর সময় মাথার পাশে 1 গ্লাস জল রাখুন এবং সকালে সেই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন, কিন্তু মাথায় রাখবেন সেই গাছটা কলা গাছ বা বট গাছ বা তুলসী গাছ যেন না হয়। ছোট বোন বা পিসি যদি থাকে তাহলে তাকে কোনো উপহার দিন। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, পড়ার ঘরে বা অফিসের টেবিলে একটা সবুজ রঙের গাছ বা মানি প্ল্যান্ট বা লাকি ব্যাম্বু ট্রি রাখুন। উত্তর দিকে কোনোভাবেই ভাঙা কাঁচের জিনিস বা ভাঙা জিনিস রাখবেন না। দেখুন মিথুন রাশির বন্ধুদের বলছি, মার্চ মাস আপনার জন্য একটা বড় সুযোগ। হয় আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে রাজা হবেন, না হলে বেশি চিন্তা করে সুযোগ হারাবেন। মিথুন রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনার জীবনের সাথে কোন কোন জায়গায় মিলছে অবশ্যই কমেন্টে জানান। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। এবং কর্কট রাশির জন্য পরবর্তী ক্ষেত্রে ভিডিও আসছে, তাই অবশ্যই সাথে থাকুন, ভালো থাকুন, পরিবারের সাথে সময় কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। এবং সেই সাথে অবশ্যই অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্তর সাথে থাকুন। লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার 6:30টার সময়, সেখানে আপনারা ফোন করুন আর ঈশ্বর সম্পর্কে জানুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একটাই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে, অর্থাৎ ভালোবাসা দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।